এএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ দেখো বানিয়ে দেখাচ্ছি তোমাদের সম্পূর্ণ অন্য ধরনের মাছের ঝোল। সবসময় একঘেয়ে মাছের তরকারি বা ঝোল খেতে ভালো লাগে না, তার জন্য আমি একদম অন্য স্বাদের ভিন্ন ধরনের মাছের ঝোল বানিয়ে দেখাচ্ছি। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর শেয়ার করবে। দেখো, দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছটা দিয়ে ভাজবো। এখানে আমি 4 পিস নিয়েছি দেশি রুই মাছ। এইদিকে মাছটা ভাজতে থাকবো। অন্যদিকে আমি নিলাম হাফ টমেটো, 6-7টা কাঁচা লঙ্কা আর আদা। এটাকে পেস্ট বানিয়ে নেব। এই মশলাটাই দেব তরকারিতে। দেখো, মাছটা এক পিঠ একটু ভাজা ভাজা হলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে লালচে করে ভেজে নেব মাছগুলোকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানিও তোমরা এই রান্নাটা তোমাদের কেমন লাগলো। একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। এইবার মাছগুলো তুলে নিয়ে সেই তেলে লবণ আর হলুদ দিয়ে সেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে একটু লালচে করে ঢেকে ঢেকে এটাকে ভেজে নেব লো টু মিডিয়াম আঁচে। এমনভাবে ভেজে নেব যে ভাজতে ভাজতেই হাফের বেশি আলু সিদ্ধ হয়ে যাবে, 1/2% বেশি যেন আলুটা সিদ্ধ হয়ে আসে। ঠিক তেমনভাবেই আলুটাকে ঢেকে ঢেকে ভেজে নেব। আলুটা দেখো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। এইদিকে সেই কড়াইতে যে তেলটুকু ছিল সেই তেলেই আমি দেব 1 চা চামচ মতো কালো জিরে ফোড়ন। আর দেব একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে। দিয়ে এবার দেব সেই বেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা আদা পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে মিক্সিং জারটা ধুয়ে জল দেব। এই তরকারি বা ঝোলে পুরো কাঁচা লঙ্কার ঝালটাই হবে কিন্তু। এবার দেব 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি, এটা কালারের জন্য। আর দেব 1/2 চামচের একটু বেশি হলুদ। আর দেবো খুব কম চিনি, অল্প একটু দিতেও পারো আবার নাও দিতে পারো। চিনিটা দিলে কি টেস্টটা কি ব্যালেন্স হয়, টমেটো দেয়া তো ওই জন্য। এবার দেব 1/2 চামচের একটু বেশি জিরে। রান্নাতে ঠিক এই মশলাগুলোই দেব, আর কিচ্ছু কোনো মশলাই দেব না। দিয়ে কেটে রাখা হাফ ক্যাপসিকাম কুচি করে নিয়েছি সেগুলো দেব। আর 8-10 কোয়া রসুন দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। এবার ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব।
মশলার সাথে মিশিয়ে এটাকে আবার একটু ঢেকে ঢেকে রান্না করে নেব। ঢেকে রান্না করলে এই মশলাটা পুরো জলটা টেনে যাবে, সেইভাবে রান্না করব। দেখো ঢাকনা খুলে মশলাটা পুরো জলটা পুরো টেনে গেছে, মশলাটার থেকে তেল বার হচ্ছে, আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে। এবার দেব ফুটন্ত গরম জল। এই রান্নাটায় গরম জল, সবসময় গরম জল দিলে রান্নার টেস্টটা দারুণ হয়, ওই জন্য এতে আমি গরম জল দেব পরিমাণ মতো। এই রান্নাটায় ক্যাপসিকাম আর যে গোটা রসুনটা আছে মুখে পড়লে যা খেতে অসাধারণ লাগে। এইবার ঢাকনা দিয়ে এটাকে আমি 5-7 মিনিট মতো রান্না করে নেব। রান্না করে নিয়ে এবার সেই মাছগুলো দিয়ে দেব। আর 2টো চেরা কাঁচা লঙ্কা দেব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, এতে আর কোনো মশলা পড়বে না। আর লবণ কম আছে, যেহেতু আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম আর মাছ ভাজার সময় চেখে নিয়ে লবণ কম ছিল, লবণটা দিলাম পরিমাণ মতো। দেখো রসুনটা কি সুন্দর সিদ্ধ হয়ে এসছে, গলিয়ে দেখালাম। এইভাবে রান্না করে ফুটিয়ে নিলেই রেডি দুর্দান্ত স্বাদের মাছের ঝোল। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, একঘেয়েমি রান্না বারবার না খেয়ে একটু ভিন্ন স্বাদের, ভিন্ন ধরনের, ভিন্নভাবে বানানো এই রান্নাটা তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো। এর যে কী টেস্ট, একবার বানালে বারবার তোমাকে বানাতে হবে। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা খেতে যে কি দারুণ লাগে, আর কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই সব ভাত উঠে যাবে। এত সুন্দর খেতে হয়, টেস্টি। তোমরা একবার হলেও বানিয়ে দেখো কিন্তু, আর কমেন্টে জানিও কেমন হলো বানিয়ে।